এতক্ষণ দেখলেন দিল্লিতে পৌঁছে যাওয়া ফুটবলের রাজা, ফুটবলের কিং, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার মেসি। সেই মেসির খেলা দেখলেন, কিন্তু বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছেন? আগে আপনাদের একটা ভিডিও দেখাই, দেখুন। প্রথম ভিডিওটা দিল্লির, দেখছেন দর্শক উচ্ছ্বাসিত, গ্যালারি ভর্তি, ফাঁকা মাঠ। দ্বিতীয় ছবিটা কলকাতার। ছবিটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন দুটো ছবির মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটাই লক্ষ্য করুন। দর্শক এখান থেকে কি বুঝছেন? একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের কলকাতায় এলেন এবং মুখ ফিরিয়ে চলে গেলেন। মূলত তিনি এসেছিলেন দর্শকদের সঙ্গে কথা বলা, দেখা, হ্যান্ডশেক করা, এই জন্যই। আমরা দিল্লিতে দেখলাম তার উল্টো ছবি, অর্থাৎ ভুল থেকে শিক্ষা নেওয়া হয়েছে। কলকাতায় যে ভুলটা হয়েছে সেই ভুলটা কিন্তু দিল্লিতে হয়নি। দিল্লিতে তার নিরাপত্তা খুবই আঁটোসাঁটো ছিল এবং সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। মেসি সকলের সঙ্গে, দর্শকদের সঙ্গে, তার ফ্যানেদের সঙ্গে যথারীতি কথা বলছেন, হ্যান্ডশেক করছেন এবং হাত নেড়ে উৎসাহিত করছেন। আচ্ছা বলুন তো, কলকাতায় কেন এই রকম হলো? আপনাদের কি কোনো ধারণা আছে, জানা আছে? এটা কি একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট সেকশানে, বাংলা খবর ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশান আছে সেখানে অবশ্যই জানাবেন। কত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে তিনি আনন্দের সঙ্গে তার ফ্যানেদের সঙ্গে হ্যান্ডশেক করছেন। দেখুন, শুধু ছবিটা লক্ষ্য করুন। আসা থেকে যাওয়া, মাঠে থাকা পর্যন্ত দিল্লির বুকে প্রত্যেকটা ফুটবল প্রেমীর মন কেড়ে নিয়েছেন তিনি। ভুল থেকে শিক্ষা নিয়েছে দিল্লি, কিন্তু আমাদের এই কলকাতায় কেন এরকম হলো? অনেকেই বলছেন যে তিনি খুব রুষ্ট হয়েছেন। রুষ্ট তো হওয়ার কথাই, কারণ ভিডিওর মধ্যে অনেক টেলিভিশন মেন স্ট্রিম চ্যানেলে দেখা গেছে কিছু সিকিউরিটি সেকশনের লোক তারা মেসির হাত ধরে ফটো তোলার চেষ্টা করেছিলেন। সেই জন্যই কি হয়েছে, নাকি অন্য কোনো কারণ, নাকি নিরাপত্তা ঠিক মতো দেওয়া যেতে পারেনি? অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের মূল্যবান বক্তব্য, কমেন্ট সেকশানে করবেন। দিল্লিতে খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে মেসি তার বক্তব্য রাখছেন। হয়তো আমরা বক্তব্যটা আপনাদের শোনাতে পারছি না, কিন্তু তিনি মাঠের মধ্যে আছেন, খুব আনন্দিত। কলকাতা থেকে মুখ ফিরিয়ে চলে গেল দিল্লিবাসী, কিন্তু মেসিকে দেখতে পেয়েছেন এবং খুব আনন্দের সঙ্গে তারা সারা দিনটা কাটিয়েছেন। তাহলে ফুটবল নিয়ে কি রাজনৈতিক চলছে, রাজনৈতিক খেলা চলছে? শোনাবো আপনাদের। বিরোধী দলের শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, মদন মিত্র কি বলেছেন, সবটাই শোনাবো আপনাদের, একে একে শোনাবো। প্রথমে শোনাবো আপনাদের মদন মিত্র এই খেলাটাকে নিয়ে কার ঘাড়ে দোষ চাপালেন। আমি আপনাদের বলবো, মানুষ ভালো করে, খারাপ করে। আমি কোনোদিন বিশ্বাস করি না কেউ ইচ্ছে করে খারাপ কাজ করতে পারে। কাউরি কোনো মন্তব্য করে তদন্তকে প্রভাবিত করা উচিত না। এবার শোনাবো আপনাদের বিরোধী দলের শ্রমিক ভট্টাচার্য কি বললেন, শুনুন। কার বিরুদ্ধে তদন্ত করবে? তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত এই মেসি কাণ্ডের সঙ্গে যুক্ত। কারা মেসিকে আনতে টাকা দিয়েছিলেন? শুধু একজন অর্গানাইজারকে সামনে নিয়ে এসে সমস্ত দুর্নীতিকে চাপা দিতে পারবে না তৃণমূল কংগ্রেস। যারা যোগ্য
যারা পয়সা দিয়ে টিকিট কেটেছে তারা গ্যালারিতে বসেছিল, তারা মেসিকে দেখতে পায়নি। আর যারা অযোগ্য তাদের ভিআইপি পাস দিয়ে মেসির কাছে নিয়ে আসা হয়েছে, তাদের দ্বারাই পরিবেষ্টিত ছিল মেসি। শুনলেন দর্শক শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে রাজনীতি শুরু হয়েছে। কিছু তো একটা ঘটেছে, না হলে এত বড় একটা সমস্যা হতে পারে না। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশানে। এরপরে আপনাদের শোনাবো এই ঘটনাকে মনোজ তিওয়ারি ঠিক কোন চোখে দেখলেন, শুনুন। আমি বারবার বলছি কি যারা যারা দায়ী আছে, যাদের যাদের রেসপন্সিবিলিটি ছিল, আর কার জন্যে মেসি ইরিটেট হয়ে বেরিয়ে গেল সেটা বিচার হওয়া উচিত। আর আমি কারোর পক্ষে বা বিপক্ষে বলছি না, যে দায়ী আছে একটা ওয়ার্ল্ড রিনাউন্ড ফুটবলার, ফুটবল প্রেমীরা তাকে ভগবান হিসাবে মানে, তাই জন্যে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা দিয়ে মাঠে পৌঁছেছে। সে যে 5 মিনিটের অন্তরে ও চলে যাবে ইরিটেট হয়ে, যারা যারা দায়ী আছে, সে অর্গানাইজার হোক, সিকিউরিটি পার্সোনালকে দেখলাম আমি নিজেরাই ছবি তুলতে ব্যস্ত। শুধু মেসি নয়, আমরা লুইস সুয়ারেজকে দেখলাম, রড্রিগো দি পলকে দেখলাম, একটা সিকিউরিটি পার্সোনাল তার হাতটা ধরে ওর ছবি নেওয়ার চেষ্টা করেছে, সেখানে ও ইরিটেট হয়ে গেছে। তো যখন 2-3 জন ইরিটেট হচ্ছে আর মেসির মতন খেলোয়াড় সেটা চোখের সামনে দেখছে, তো তারা আর ভালোভাবে নাইনি, তারা ভাবলো কি না সিকিউরিটি ইজ মোর ইম্পর্টেন্ট, তাই জন্য বেরিয়েছে। তো সকলেই কোথাও না কোথাও ইনভলভমেন্টটা দেখতে পেরেছি, যার কারণে ইরিটেট হয়ে মাঠ ছেড়ে চলে গেছে।